ঢাকা ইউনিভার্সিটিতে পানি ফিল্টার দিচ্ছে। তো এগুলো হচ্ছে যে মানুষকে ঘুষ দিয়ে প্রলুব্ধ করা। যেমন ছেলেদেরা বা চকলেট দিয়ে একটা বাচ্চা ছেলেকে মানে নিয়ে যায়। এভাবে একটা একটা মাছ বড়শি দিয়ে মাছ ধরে মাছকে মনে করা হচ্ছে যে আমি খাবার দিয়েছি। আসলে খাবারের লোভে মাছ এসে শেষ পর্যন্ত বড়শিতে আটকা পড়ে সেই খাবার হয়ে যাচ্ছে। এভাবে মানে তারা এভাবে অনেক মিশনারিরাও টাকা দিয়ে মানুষকে খ্রিস্টান বানাচ্ছেন। এভাবে মধ্যবিবাদও এখানে এই টাকা পয়সা দিয়ে বা ওই ছাত্রদেরকে বিভিন্ন রকমের গরিব ছাত্রদের দরিদ্রতার সুযোগ নিয়ে তাদের দলে ভিড়াচ্ছেন। এভাবে অনেক কিছু তারা করছেন, কিন্তু কথা হচ্ছে যে কোথায় নিচ্ছেন, কোন পথে নিচ্ছেন? তারা নবীদেরকে নিষ্পাপ মনে করেন না। তারা বলেন আমাদের প্রিয় নবী এবং নবীরা ভুল ত্রুটি করতে পারেন, এরপর ইমান থাকতে পারে না। এভাবে তারা মাজার ভাঙ্গেন, তারা তাসওয়ুফ তরিকত অস্বীকার করেন এবং এভাবে ইসলামের মৌলিক নীতি শিক্ষাকে অস্বীকার করেন। এভাবে তাদের রাজনীতিটাও ইসলামের দেওয়া যে খেলাফতে ইনসানিয়াত অর্থাৎ মানবতার রাজনীতি, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য মানুষে মানুষে হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ও মুসলিম সবাইকে সমান অধিকার দিয়েছেন। কোনো মুসলিমের অতিরিক্ত অধিকার নাই বা কোনো অমুসলিমের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে না। বিচারের ক্ষেত্রে সব ক্ষেত্রে সবাই সমান অধিকার পাবে। রাষ্ট্র মানুষ হিসেবে দেখবে, ধর্ম বর্ণ লিঙ্গ ভাষা গোত্র কোনো কারণে বৈষম্য করবে না। কিন্তু এই মুয়াবিয়ার আমল থেকে এই বৈষম্য শুরু। কারবালাতে আমাদের ইমাম সত্যের ইমামকে হত্যার মধ্য দিয়ে এই গোত্রবাদী যে রাজতন্ত্র দস্যুতন্ত্র শুরু হয়েছে, সেই রাজতন্ত্র এখনো আল্লাহ রবে কায়েম আছে এবং সেটারই শাখা প্রশাখা ওদের থেকে টাকা পায়। এখানে বাংলাদেশে হেফাজতে ইসলাম নামে এরা এবং আরো যারা আছে, এবং হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা এখানে জনাব শফি সাহেব হাটাজের বাড়ি চট্টগ্রামে, উনি ওনার ভিডিও আমাদের কাছে আছে। উনি বলেছেন কোনো মেয়ে চতুর্থ শ্রেণীর উপরে পড়তে পারবে না। এই যে মানে অথচ আল্লাহ হাবিব বলতেছেন তালাবুল ইলমি ফারিদাতিন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, বাইহাকি শরীফের হাদিস, যে মানে মুসলিম ছেলে মেয়ে সবার উপরে লেখাপড়া ফরজ এবং সেটার কোনো লিমিটেশন নাই, গন্ডি নাই। এভাবে তারা মা বোনদেরকে মানুষ মনে করেন না। পর্দার নামে অতি পর্দা আরোপ করে লেখাপড়া, জীবনের বিকাশ, জীবনের স্বাধীনতা সবকিছুকে অস্বীকার করে আইয়ামে জাহিলিয়াতের মতো মা বোনদেরকে ওরা পশুর মতো আচরণ করে। এভাবে মানে আমরা সেদিনও দেখলাম একটা বাজারে ওরা মাইকিং করতেছে ফরিদপুরে, যে কোনো মেয়ে যদি বাজারে আসে তাকে আক্রমণ করা হবে এবং কোনো দোকানদার যদি কারো কাছে বিক্রি করে সে দোকান হামলা করা হবে। এবং সেদিনও আমরা দেখলাম একটা রাস্তায় লিখেছে যে এখানে মসজিদ আছে, এই রাস্তায় কোনো মহিলা হাঁটবেন না। অথচ সব মসজিদের মূল মসজিদ তো মদিনাতুল মুনাওয়ারার মসজিদ এবং কাবা শরীফ। কাবা শরীফের মধ্যে, হারাম শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের সেই সময় থেকে আল্লাহ হাবিবের নির্দেশ মোতাবেক আমাদের মা বোন সবাই এখন একসাথে হজ করতেছেন, একসাথে নামাজ পড়তেছেন। দুনিয়ার আসল মসজিদ ওই যে মসজিদের সাথে কোনো অন্য কোনো পৃথিবীর মসজিদের তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাসে মা বোনরা সবকিছু এখনো তত্ত্বাবধান করেন। সে বাইতুল মুকাদ্দাসের প্রধান খাদেম ছিলেন আমাদের মা মরিয়ম আলাইহিস সালাম। এবং এবং সেই থেকে এই পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু আমাদের মারা করেন, এখনো পর্যন্ত করছেন। এভাবে এখানে ইসলামের নামে যে ওয়াহাবিবাদ মওদুদিবাদ এরা আকীদাগত দিক, মানে ইসলামের মূল বিষয় আকীদা, কোনো আমল নয়। যদি নামাজ রোজা হজ যাকাত করেও ইসলাম হবে না যদি ইমানের বিপরীত হয়।